কিন্তু বাঙালি হিন্দুরা সংসারে পড়ে ভোগ করে কত জ্বালা, তবু তারা গলায় দেয় না দুফের তুলসীর মালা। মালা পড়বেন, সবাই মালা পড়বেন, কেউ যেন বাদ না যায়। লোকে আমাকে বলে, কৃষ্ণদা আমি যে মাছ খাচ্ছি। খাও না, খাও, যার যা ভালো লাগে তাই খাও। মাছ খাও, মাংস খাও, ডিম খাও, টিকটিকি, গিরগিটি, ছুঁচো সব খাবে। মালা পড়বে, তুলসীর মালা। অজুহাত দেবে না, মালা পড়বে। আমি বলে গেলাম, কারো কথায় কান দেবে না। যে আমিষ খায় মালাটা কণ্ঠের থেকে নামিয়ে পড়বে, যে নিরামিষ খায় মালাটা কণ্ঠের সঙ্গে লাগিয়ে পড়বে। পড়বে কেন? লাইনে দাঁড়াও, তবে তো ডাক পাবে। মালা পড়বে, প্রত্যেকে মালা পড়বে। আর ভালো লাগুক আর না লাগুক রোজ খাবে তিতা, ইচ্ছে করুক আর না করুক রোজ পড়বে গীতা। গীতা পড়বে, তুলসীর মালা গলায় দেবে। মনে রাখবে, হ্যাঁ, মানুষে আবার উপহাস্য করে, ও যতই আপনি বলুন, মন যদি ঠিক থাকে না সব মালা ফালা করতে হয়। মন ঠিক থাকলে সব ঠিক। তাহলে বারুইপুর থানায় যে লোকটা পুলিশের চাকরি করে, কালকে সকালবেলায় গামছা কোছা দিয়ে থানায় চলে যাবে। যখন অফিসার জিজ্ঞাসা, স্যার কি বাবা পুলিশের পোশাক কথা, বলে স্যার মন যদি পুলিশ থাকে না পোশাক করতে হয়নি। ঝেঁটিয়ে দূর করে দেবে একবার। মন ঠিক থাকলে সব ঠিক। মালা পরবে। স্কুলে পড়াশুনো করতে গেলে স্কুলের পোশাক পরতে হয়। প্রত্যেকটা সমাজের প্রত্যেকটা নীতির একটা করে সীমা আছে। তুমি সীমার মধ্যে থাকো। যদি মা সীতা লক্ষণের দেওয়া গণ্ডিটা পেরিয়ে না যেত, সীতাকে রাবণ চুরি করতে পারত না। মনে রাখবেন, আমাদের প্রত্যেকের সামনে একটা করে লক্ষণ গণ্ডি দেওয়া আছে, যাকে সংসারের সীমারেখা বলা হয়। যুব সমাজ, এই আধুনিক সমাজ যখন সেই সীমারেখাকে অতিক্রম করে চলে যায়, তখনই আমাদের জীবনের যত লজ্জা কৌমার্য হরণ হয়ে চলে যায়, ওই রাবণের চুরি করা সীতার মতো। গুরুদেবের কাছে গিয়ে প্রেমানন্দ প্রণাম করছে, গুরুদেব আমি আপনার আশ্রমে থাকবো। গুরুদেব বলছে, প্রেমানন্দ বাহ, 5 বছর বয়স তোমার, আশ্রমে তুমি থাকবে বাবা, কিন্তু দেখো আমার আশ্রমে থাকলে তো এমনি এমনি থাকতে পারবে না, আমার আশ্রমে থাকলে তোমায় কাজ করতে হবে। বলুন কি কাজ করব? তুমি আমায় বলো তো প্রেমানন্দ, তুমি কি কাজ করবে? আগে গুরুদেব, আমি ভগবানের জন্য যদি ভিক্ষা করে আনি কেমন হয়? হ্যাঁ, তা তুমি পারো। ভিক্ষা করলে পরিশ্রম কম হচ্ছে, তুমি যাবে মানুষের দরজায় জানাবে, প্রেমানন্দ মনে রাখবে আস্তে, আমার আশ্রমে ভিক্ষা করার নিয়ম একটা আছে। কি নিয়ম? আমার মন্দিরে আমার গোবিন্দের যে সেবা হয়, আর আমার মন্দিরে ভগবানকে ভিক্ষার নিয়মটা কি জানো? প্রত্যেক দিন ভিক্ষার ঝুলিটা কাঁধে নিয়ে তুমি গ্রামে যাবে, 21টা বাড়িতে যাবে, বেশি নয় কমও নয়, 21টা বাড়িতে যাবে। 21টা বাড়িতে গিয়ে প্রত্যেকটা বাড়ি থেকে 1 মুঠো করে চাল নেবে, একটু বেশিও নয় একটু কমও নয়। এই 1 মুঠো করে চাল নিয়ে তুমি আমার আশ্রমে ফিরে আসবে। 21 মুষ্টি চাল দিয়ে আমি গোবিন্দকে সেবা দেবো প্রত্যেক দিন। মনে রাখবেন, যারা প্রকৃত সাধু হয়েছে, গেরুয়া পোশাক পরে, বড় জটা আছে, বড় দাড়ি, প্রকৃত সাধু কোনো দিন 5 বাড়ির বেশি ভিক্ষে করে না, পাক আর না পাক। যে প্রকৃত বৈষ্ণব হয়েছে, মঠে মন্দিরে থাকে, ডোর কৌপিন বহির্বাস পড়ে, প্রকৃত বৈষ্ণব কোনো দিন 11টা বাড়ির বেশি ভিক্ষে করে না, পাক আর না পাক। যে কৃষ্ণ ভক্ত হয়েছে, সংসারে আছে, স্ত্রী পুত্র আছে, স্ত্রী পুত্রকে দিয়ে সেবা দেয়, ভগবানের সেবা দিয়ে প্রসাদ পায়, প্রকৃত বৈষ্ণব কোনো দিন 21টা বাড়ির বেশি ভিক্ষা করে না, পাক আর না পাক। কিন্তু আমার মতো ভিখারি আমি করিনি, বলছি আর কি। একদিনে 3 পালা গান হলেও করতে ছাড়িনি, সকালে একটা, দুপুরে একটা, বিকেলে একটা, ডেলি 3টে। ভগবান বলে তুই করছিস কর, ডেলি 5 দিনে 15, 1.5 লাখ টাকা করছিস কর। ব্যবস্থা আমিও করব, 2 সিজন পরে ভেলুড়ে সিট বুকিং করব, গলা বন্ধ হয়ে যাবে। যা টাকা রোজগার করছিলি বস্তা করে ঢেলে দিয়ে চলে যেতে হবে সব। লোভে পাপ, পাপে মৃত্যু। যার জীবনে যত লোভ কম তার জীবনটা তো সুন্দর, আর যার জীবনে যত লোভ বেশি থাকবে তার জীবনে তত সংকট বেশি, ভয় বেশি। প্রেমানন্দ ভিক্ষার ঝুলিটা কাঁধে নিয়ে ভিক্ষা করতে বেরিয়েছে। হ্যাঁ, আপনারা কি ভিক্ষা করবেন ঠাকুরের জন্যে? যান বেরিয়ে পড়ুন। হ্যাঁ, প্রেমানন্দ করতে পারে, আপনারা পারেন না? যান বেরিয়ে পড়ুন, ভিক্ষা দাও। হ্যাঁ, আমি দিন ভিখারি নাই করি, আমায় একটু
একটি পয়সা দাও। উলুধ্বনি। আমি দিন ভিখারি নাই গো করি আমার একটি পয়সা দাও। আমি দিন ভিখারি নাই গো করি আমার একটি পয়সা দাও। আমি দিন ভিখারি নাই তো করি, নাই তো করি, আমার একটি পয়সা দাও। আমি দিন ভিখারি নাই গো করি আমার একটি পয়সা দাও। ওগো তারে না পথিক হেরি নয়নে যা অশ্রুবারি। তারে না পথিক হেরি নয়নে যা অশ্রুবারি। কেহ নাহি ফিরায় তাকায়, কেহ নাহি ফিরায় তাকায়। আমি দিন ভিখারি তাই গৌর হরিব নাই গো করি আমার একটি পয়সা দাও। আমি দিন ভিখারি নাই গো করি আমার একটি পয়সা দাও। যারা বসে আছেন এই জায়গায় দীর্ঘদিন ধরে গান বাজনার চর্চা করছেন, আমি সবার জন্য বলবো, যারা এই জায়গায় শুনছেন আজকে বসে, কোনো কোনো মায়াজার বাড়ির ছেলেমেয়েরা রবীন্দ্রসঙ্গীত শেখে, কেউ নজরুল গীতি শেখে, কেউ আধুনিক গানও শেখে, মাস্টারমশাই বাড়িতে আসে শিখিয়ে যায়। সকলে শুনুন, কীর্তনের মধ্যেও সুর আছে। আমি গাইতে পারি না, আমি শিখতে পারিনি, কীর্তনকে দোষ দেবো কেন? গানটা শুরু হয়েছিল, এটা কীর্তনের সুরেই বাঁধা। আমি দিন ভিখারি নাই তো করি আমায় একটি পয়সা দাও। এই তো গানটা যদি আমরা গাই, চেষ্টা করতে পারি। বেহাগ যদি না হয় রাজি, বসন্ত যদি না আসে, ওগো এই আসরে জীবন তুমি থাকো বন্ধু আমার পাশে। বেহাগ যদি না রাজি, বসন্ত যদি না আসে, ওগো এই আসরে জীবন তুমি ওগো থাকো বন্ধু আমার পাশে। আমি দিন ভিখারি নাই করি আমায় একটি পয়সা দাও। আমি দিন ভিখারি নাই গো করি আমার একটি পয়সা দাও। যদি গানটাকে আরো কোমল করে গাই সুরটাকে, তোমার ভুবনে ফুলের মেলা আমি কাঁদি সাহারায়। তোমার ভুবনে ফুলের মেলা ওগো আমি কাঁদি সাহারায়। ওগো কমলিকা, ওগো কমলিকা বুঝিলে না আমি কত অসহায়। তোমার ভুবনে ফুলের মেলা
করি আমায় একটি পয়সা দাও। আমি ভিখারি নাই করি আমায় একটি পয়সা দাও। আমায় একটি পয়সা দাও, পয়সা দাও, আমায় একটি পয়সা দাও, একটি পয়সা দাও, আমার একটি পয়সা দাও। আমার একটি পয়সা দাও। মানুষের মাঝে গিয়ে দাঁড়িয়েছে। প্রত্যেক দিন 21টা বাড়িতে ঘুরে 21টা বাড়ির থেকে 21 মুষ্টি করে চাল এনে গুরুদেবের হাতে দেয়। গুরুদেব সেই চাল দিয়ে রান্না করে ভগবানকে সেবা দেয়। আশ্চর্য কি, ভগবানকে সেবা দেওয়ার পরে গুরু রামানন্দ স্বামী ঘরের দরজাটা বন্ধ করে দিয়ে যখন ভগবানের নামটা গায়, ভগবানের নাম গাওয়ার পরে যখন 3টে তালি দিয়ে যখন দরজাটা খুলে দেয়, তখন খুলে দিয়ে দেখতে পায় থালাতে অর্ধেকটা অন্ন নেই, বাটিতে অর্ধেকটা ব্যঞ্জন নেই, আর গ্লাসে অর্ধেকটা জল নেই। ভগবান সেবা করে গিয়েছেন। এই সেবাটাকে বলা হয় আত্মমত সেবা। এই সেবাটাকে আত্মমত সেবা বলে। যখন ছোট্ট নাতনি গিয়ে ঠাকুমার পায়ে হাত দিয়ে প্রণাম করে, ঠাকুমা তখন নাতনির মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে। কি বলে? 100 ছেলের মা হবি, যা। শালা একটা নিয়ে পারেনি, গোটা পাড়া জ্বালিয়ে দিচ্ছে। কি আশীর্বাদ করতে হলে এমন আশীর্বাদ করতে হবে যেন অভিশাপে পরিণত না হয়। সত্য কহিবে বিনয়ী হইবে, না করিবে পরধনে আস, ইথে যদি মুক্তি না মিলে তো জামিন রইল তুলসী দাস। রামানন্দ স্বামী প্রত্যেক দিন ভগবানকে সেবা দেয়, আর প্রেমানন্দ প্রত্যেক দিন ভিক্ষা করে এনে আশ্রমে রামানন্দ স্বামীর হাতে তুলে দেয়। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন করে ভিক্ষা করে এনে ভিক্ষা তুলে দিচ্ছে। এইভাবে 2 বছর কেটে গিয়েছে। আজকে প্রেমানন্দের বয়স হয়ে গিয়েছে 7 বৎসর। আর একদিন সকালবেলায় এই 7 বৎসর বয়সে প্রেমানন্দ ভিক্ষার ঝুলিটা কাঁধে নিয়ে এখন ভিক্ষা করার জন্য বাইরে বেরোলো। হঠাৎ করে দেখতে পাচ্ছে আকাশে প্রচণ্ড কালো একটা মেঘ উকি দিয়েছে। সেই কালো মেঘে পুরো আকাশটা ঢেকে গিয়েছে আর অন্ধকার হয়ে গেছে। একটু পরেই ঝমঝম করে বজ্রবিদ্যুৎ সহকারে বৃষ্টি নেমে এলো। প্রেমানন্দ ভিক্ষার ঝুলিটা কাঁধে নিয়ে গ্রামের পর গ্রাম ঘুরে বেড়াচ্ছে, কেন গুরুদেব নির্দেশ দিয়েছে একটা বাড়ির থেকে 1 মুষ্টি চালের বেশি নেওয়া যাবে না। প্রচন্ড বৃষ্টির মধ্যে গিয়ে প্রত্যেকটা বাড়ির দরজায় টোকা দিচ্ছে, দরজাটা খোলো, দরজাটা একবার খুলে দাও, আমি প্রেমানন্দ, আমার গুরুদেব আমায় পাঠিয়েছে ভিক্ষার জন্যে। বাড়ির ভেতর থেকে আওয়াজ দেয়, প্রেমানন্দ আজকে নয় কালকে আসিস, আজকে প্রচন্ড বৃষ্টি, ভিক্ষা দিতে পারবো না। মনে মনে চিন্তা করছে, আমি তাহলে ভিক্ষার ঝুলিটা কাঁধে নিয়ে এ বাড়ি সে বাড়ি করে ঘুরে বেড়াচ্ছে, আর এই এ বাড়ি ও বাড়ি করে ঘুরে বেড়াতে গিয়ে আমি যদি ভিক্ষা করে না নিয়ে যেতে পারি, তাহলে আমার গুরুদেব গোবিন্দ সেবাটা কি দিয়ে দেবে? পুরো শরীরটা ভিজে গিয়েছে, বেলা গড়িয়ে যাচ্ছে। শূন্য পুটুলিটা হাতে নিয়ে প্রেমানন্দ নিজের ঘরের দিকে ফিরে আসছে। আর এই যে নিজের ঘরের দিকে ফিরে আসছে, ঠিক এমন সময় প্রেমানন্দ লক্ষ্য করছে একজন জমিদার বাড়ির জমিদার গৃহিণী, সে বাড়ির দোতলার বারান্দায় বসে বৃষ্টি দেখছিল। আর আনন্দ করতে করতে যখন বৃষ্টিটা দেখছে, হঠাৎ করে দেখতে পাচ্ছে এই বৃষ্টির শোভার মধ্যে একটা ছেলে, ছোট্ট ছেলে, একটা ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে সে আস্তে আস্তে করে হাঁটতে হাঁটতে ফিরে যাচ্ছে। এই কে রে, কে দৌড়ে যাচ্ছে রাস্তা দিয়ে, দাঁড়া, দাঁড়িয়ে যা। এই ডাক দিয়েছে, প্রেমানন্দ দাঁড়িয়ে পড়েছে। আর যখনই প্রেমানন্দ দাঁড়িয়ে পড়লো, দাঁড়িয়ে পড়ে প্রেমানন্দ বলছে, মা আমি, কে তুমি, এদিকে এসো। প্রেমানন্দ আস্তে আস্তে করে ঘরের মধ্যে গিয়ে দাঁড়িয়েছে। আর ঘরের মধ্যে গিয়ে দাঁড়িয়ে, হে তুমি, কি নাম তোমার? আগে আমার নাম প্রেমানন্দ। প্রেমানন্দ? এই গ্রামে তো এই মানুষের নাম কোনোদিন শুনিনি। তুই কোথায় থাকিস? এইটুকু ছেলে কোথায় বেরিয়েছিস এই প্রচণ্ড বৃষ্টিতে? শিয়াল কুকুর তো রাস্তায় বেরোয় না রে, তুই কোথায় বেরোলি? আগে মা, আমি গুরু রামানন্দ স্বামীর আশ্রমে থাকি, আমি লেখাপড়া করি, গুরুদেবের নির্দেশে প্রত্যেক দিন ভিক্ষা। ও, তুই রামানন্দ স্বামীর শিষ্য?
তা এত বৃষ্টিতে কোথায় বেরিয়েছিস বাবা? আয় ভেতরে আয়। ভেতরের মধ্যে ঘরে ডেকে নিয়ে গিয়ে নিজের কাপড়ের আঁচলটা দিয়ে সেই জমিদার ঘরণী প্রেমানন্দের গাটা মুছিয়ে দিচ্ছে। বল বল বল, কোথায় গিয়েছিলি? মা, আমার গুরুদেবের নিয়ম আছে, আমাকে প্রত্যেক দিন ভিক্ষা করতে হয় আমার গুরুদেবের গোবিন্দ সেবার জন্যে। ও তো বাকিটা জানে না সেবাটা কীরকম হয়। ওকে যেই পর্যন্ত জানতে দেওয়া আছে সেই পর্যন্ত জানে। তা বাবা তুই কিরম করে ভিক্ষা করিস? জানো মা, আমার গুরুদেব বলে দিয়েছে প্রত্যেক দিন 21টা বাড়ি থেকে আমাকে 21 মুঠো চাল ভিক্ষা করে নিয়ে যেতে হবে। কোনো বাড়ির থেকে 1 মুঠোর বেশি নেওয়া যাবে না, আবার কোনো বাড়িতে যদি কম দেয় তাও নেওয়া যাবে না, ওই 1 মুঠোই নিতে হবে। তা বাবা তুই আজকে যে ভিক্ষা করতে গিয়েছিলি তোর ভিক্ষার ঝুলিটা শূন্য কেন, ফাঁকা কেন? মা সত্যি কথা কি জানো, আজকে প্রচণ্ড বৃষ্টিতে আমি যখন ভিক্ষা করতে গিয়েছি সব বাড়ি বাড়িতে ঘুরে ভিক্ষা করেছি, জানো মা, কেউ আমাকে ভিক্ষা দেয় নাই। মনে রাখবেন মানুষকে জীবনে 2 বার ভিক্ষা করতে, কখন বলো তো? যখন মেয়ের বিয়ে দেয় তখন ভিক্ষা করে, কন্যা দেয়। আরেকবার ভিক্ষা করতে হয় যখন পিতামাতার শ্রাদ্ধ হয় তখন ভিক্ষা করতে হয়। কিন্তু জীবনে আরেকবার ভিক্ষা করতে হয়, কখন? যখন গৃহে হরিনাম সংকীর্তন হয় তখন ভিক্ষা করতে হয়। হরি বল হরি বল। হরিনাম করলে ভিক্ষা করতে হয়। হরিনাম করলে ভিক্ষা না করলেও হয়তো নামটা হয়ে যাবে, তাহলে ভিক্ষা করতে হবে কেন? বলে ভিক্ষা করলে অহংকার দূরে যায়, অভিমান দূরে যায়, আত্মগৌরব দূরে যায়। হ্যাঁ, আমি কীর্তন শুনলাম, কীর্তন শুনে বাড়িতে গিয়ে ভালো মন্দ করে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়লাম। কীর্তন শুনে শুধু বাড়ি গিয়ে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়লেই হবে না, ভগবানের নামের সঙ্গে অন্তরের মিল হতে হবে। অন্তরের যদি মিল না হয় সারা জীবন ধরেও তার নাম শুনে গিয়ে কোনো লাভ হবে না। কেন? অন্তরের মিলটা কীরকম? বলে অন্তরের মিল কেন হয় না জানো? সারা জীবন তো তোমরা বাড়ির জন্য রান্না করেছো, ছেলে মেয়ে স্ত্রী পুত্র পরিবার সবার জন্য রান্না করলে, সবাইকে খেতে দিলে, কিন্তু মনে রাখবে যেদিনকে তোমাদের হাতের রান্না গোবিন্দ সেবায় গোবিন্দের ভোগ হয়ে যাবে সেদিনকে তোমার রান্না শেখা সফল হবে। দুটো জিনিস খুব মাথায় রাখতে হয় মনে করে। কি? প্রথম জিনিসটা হচ্ছে যেই আসনে বসে কীর্তন শুনবে, যেই আসনে ভগবানের নাম শুনছ, সেই আসনটাকে সম্মান দিতে হয়। হরিনামের আসনে জুতো পরে উঠে আসতে নেই, জুতোটা বাইরে খুলে হাতে নিয়ে উঠে আসতে হয়। হরিনামের আসন কোনো বিয়ে বাড়ির আসন নয়, জুতো পরে উঠে চলে আসা হলো। ভগবানকে সম্মান দিতে গেলে, ভগবানের নামকে সম্মান দিতে গেলে সবার আগে যে আসনটায় বসে তার নাম শোনা হবে সেই আসনটাকে সম্মান দিতে হবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সেই জমিদার গৃহিণী বলছে তোকে প্রতিদিন 21টা বাড়ি থেকে 21 মুঠো চাল ভিক্ষা করে নিতে হয়। আচ্ছা প্রেমানন্দ, তুই তো আজকের দিনে ভিক্ষা করিস, পাসনি বাবা, আর একটা উপায় হলে হয় না? এই উপায়, তোকে যদি আজকে আমি 21 মুষ্টি চাল ভিক্ষা দিয়ে দিই তাহলে কেমন? মা, আমি তো নিতেই পারবো না, আমার গুরুদেবের নিষেধ আছে, 1 বাড়ির থেকে 1 মুষ্টির বেশি নেওয়া যাবে না। তাহলে তুই কোথায় পাবি? তুমি আমাকে 1 মুঠো দাও, আমি সেটা নিয়ে গুরুদেবের আশ্রম। দাও পোকা ছেলে, আরে গুরুদেব কি দেখতে আসছে নাকি? হ্যাঁ, তুই কত দূরে এসেছিস জানিস? অনেক দূর চলে এসেছিস, কি ভিক্ষা করেছিস, কোথা থেকে করেছিস? গুরুদেব কি দেখতে আসছে? দেখে 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 ভিক্ষার ঝুলিটা বাড়া, ভিক্ষার ঝুলিটা বাড়া। প্রেমানন্দ ভিক্ষার ঝুলিটা বাড়িয়ে দিয়েছে, আর যেই ভিক্ষার ঝুলিটা বাড়িয়ে দিয়েছে সেই জমিদার গৃহিণী 1 মুষ্টি করে 21 মুঠো চাল প্রেমানন্দের ঝুলিতে ভরে দিয়েছে। আর যেই প্রেমানন্দের ঝুলিতে ভরে দিয়েছে ওই সঙ্গে সঙ্গে, মা তাহলে আমি আসি। হ্যাঁ শোন, আবার যদি কোনোদিন বিপদে পড়িস তুই আমার ঘরের দরজায় আসবি, আমি তোকে যা লাগবে তাই দেব। ওই যে দেখো, আর ভিক্ষার ঝুলিটা বাড়িয়ে প্রেমানন্দ কাঁধে তুলে নিয়েছে। থালা ভর্তি করে ভিক্ষা আনি আজ দিল, প্রেমানন্দ আনন্দেতে গ্রহণ করিল, প্রেমানন্দ আনন্দেতে গ্রহণ করিল, প্রেমানন্দ আনন্দেতে গ্রহণ করিল, প্রেমানন্দ আনন্দেতে গ্রহণ করিল। ভুলিয়া যে গেল তখন গুরুর বচন, ভুলিয়া যে গেল তখন গুরুর বচন, ভুলিয়া যে গেল তখন গুরুর বচন, ভুলিয়া যে গেল তখন গুরুর বচন। ভিজিতে ভিজিতে আইলা আশ্রমে তখন, ভিজিতে ভিজিতে আইলা আশ্রমে তখন, ভিজিতে ভিজিতে আইলা আশ্রমে তখন, ভিজিতে ভিজিতে আইলা আশ্রমে তখন।
যে সমস্ত মায়েরা বসে যারা প্রত্যেক দিন বাড়িতে ভিখারি এলে ভিক্ষা দেন, মনে রাখবেন একাদশীর দিন কিন্তু ভিক্ষা দেওয়া যাবে না। একাদশীর দিন কোনো মূল্যেই ভিক্ষা দেওয়া চলবে না। যত দামি ভিখারি হোক পরিষ্কার বলতে হবে, আবার আজকে নয় কালকে এসো। হ্যাঁ, না দেবেন। একাদশীর দিন খবরদার ভিক্ষা দেবে না। আর যদি পারো দ্বাদশীর দিন কাউকে ডেকে বাড়িতে তাকে এক পেট খেতে দিও, তোমার সামর্থ্য অনুযায়ী, তোমার যেমন ক্ষমতা। আমি বলবো লুচিপুরি করে দাও, তোমার যেমন ক্ষমতা। হ্যাঁ, একাদশীর দিন যদি ভিক্ষা দাও ওটা কিন্তু অপরাধ হয়ে যাবে। কারণ একাদশীর দিন অন্ন সেবা চলেও না, অন্ন দানও চলবে না, অন্ন গ্রহণও চলবে না। প্রেমানন্দ ভিক্ষার ঝুলিটা কাঁধে নিয়ে গুরুদেবের আশ্রমে এসে দাঁড়িয়েছে। গুরুদেব, প্রেমানন্দ আয় বাবা, আয় আয় আয়, আমি অপেক্ষা করছিলাম তোর জন্য। এই তো দেখি দেখি দেখি, ওরে প্রেমানন্দ, হা ভাবছিলাম তুই ভিক্ষা করে না আনলে আমার গোবিন্দ আজকে কি সেবা করবে। দেখি বাবা, দেখি ভিক্ষা। প্রেমানন্দ যেই গুরুদেবের দিকে ভিক্ষার ঝুলিটা বাড়িয়ে দিয়েছে, গুরুদেব ভিক্ষার ঝুলিটা কোনোদিন হাতে নিয়ে পরীক্ষা করে না। আজকে ভিক্ষার ঝুলিটা নিয়ে, ভিক্ষার ঝুলিটা সরিয়ে ভেতর থেকে এক মুষ্টি চাল বের করে দেখাচ্ছে, হ্যাঁ রে প্রেমানন্দ, আগে গুরুদেব এত ভালো ভালো সরু চাল কে তোকে ভিক্ষা দিল রে? এই ভিক্ষা তো সব রকম বাড়িতে হয়, কি সবার বাড়িতে নিশ্চয়ই একই রকম দুধেশ্বর চালের চাষ হয়নি। কে একটু মোটা চাল, কে একটু মাঝারি, কে একটু সরু চাল খায়। তা আজকে বাবা তুই একই রকম চাল কোথার থেকে পেলি? আগে গুরুদেব মিথ্যে কথা বলছি, কে দিয়েছে? না, আজকে যতগুলো বাড়িতে গিয়েছিলাম না সবাই ধনী, সব ভালো ভালো চাল দিয়েছে, তাই ওই জন্য একই রকমের চাল, একই রকমের সবজি, ডালটাও দেখছি একই রকম। বাহ, অনেকদিন পরে আমার গোবিন্দ প্রাণ ভরে সেবা করবে রে। আয় প্রেমানন্দ, যা তুই স্নান টান করে তৈরি হয়ে নে, আমি রান্না করে ভগবানকে ভোগ দেই। হ্যাঁ, প্রেমানন্দ চলে গিয়েছে গুরুদেবের হাতে ভিক্ষার ঝুলিটা দিয়ে। গুরুদেব কি করেছে? ভিক্ষার ঝুলিটা নিয়ে গিয়ে, চালটা নিয়ে গিয়ে, চালের পুটলিটা নিয়ে গিয়ে যখন পুকুরের জলে ধোয়ার জন্য চালটা ভালো করে প্রস্তুত করে নিচ্ছে, যে কৌটোর মধ্যে 21 মুষ্টি চাল দিয়ে প্রত্যেক দিন ওটা ধোয়, তো মাপটা জানা আছে। আজকে যখন সেই পাত্রের মধ্যে ওই চালটা ঢেলে দিয়েছে, পাত্রটা ভরেও চালটা বেশি হয়ে যাচ্ছে। ভগবান একটা করে মানুষ আসতে, মানুষের যখন চলে যাওয়ার সময় হয় না, একটা করে সিগন্যাল দেয়। কেন না, একটা লোকের সঙ্গে যমরাজের বন্ধুত্ব ছিল, বলে তুমি তোমার বন্ধু, আমায় মরার সময় হবে, তুমি আমাকে একটা করে ঠুকে দিও, মানে আমি যেন বুঝতে পারি আমার সময় হয়ে যাচ্ছে। বুঝবে কি, ও তো আগেই মরে গেছে। ও জমপুরে যখন গেছে, যমরাজের কাছে গিয়ে তুমি আমার কেমন বন্ধু হলে হে, আমাকে আবার জানালেনি? মানে জানাইনি, জানিয়েছি। প্রথমে তোমার চুলটা পাকিয়ে দিয়েছি, প্রথম ঠুকেছি, বুঝতে পারোনি। তারপরে চোখটা খারাপ করে দিলাম, তা বোঝনি। আস্তে আস্তে করে কানে কম শুনছো, মেশিন লাগালে। দাঁতটা পড়ে গেল, আর চিবোতে পারো না, গিলে খাও। গায়ের চামড়াগুলো ঝুলে গেছে। এতবার ঠুকেছি তুমি, তাও বুঝতে পারোনি। তারপর যখন মরে গেছে, ওকে খাটের সঙ্গে বেঁধে নিয়ে যাচ্ছে, নিচের লোকগুলো বলে বলো হরি, বলো হরি, আর ও বেটা শুয়ে আছে, মাথা নাড়ায়, আমি হরি বলবো না, হরি বলে বলবো না, হরি বলে বলবো, হরি বলে বলবো না। নিচের লোকগুলো বলছে বেটা কোনোদিন বলেনি, আজও বলবে না, মাথা নাড়াচ্ছে। মানুষের কর্মটা একবার ভাবুন, একটা দেহ কত কষ্ট পেয়ে মারা গিয়েছে, তারপরেও হসপিটালে গিয়ে, নার্সিংহোমে গিয়ে সেই দেহটাকে কাটা ছেঁড়া করা হয়, ওটাকে পোস্টমর্টেম বলা হয়। তাহলে আমাদের কর্ম কত খারাপ, চিন্তা করো, চিন্তা করো। একটা পুকুরে মাছকে যারা ছিপ দিয়ে মাছ ধরে, দেখবেন লক্ষ্য করে, যখন ছিপ ফেলে মাছটা ধরা হয়, মাছের ঠোঁটে কাঁটাটা গেঁথে যায়, ছিপের কাঁটাটা, আর মাছটা বাঁচার জন্য যন্ত্রণায় ছটফট ছটফট করে, আর যে মাছটা ধরেছে এইভাবে নাচায় মাছটাকে। আমার হাতে যদি একটা ছোট্ট সূচ কেউ ফুটিয়ে দেয়, আমি সে যন্ত্রণা সহ্য করতে পারবো না, আর একটা মাছের মুখে একটা অত বড় কাঁটা আমি ফুটিয়ে দিয়েছি, ও সহ্য করছে। তৈরি থাকো, বোঝা বাঁধা হচ্ছে, তৈরি হও।
দুর্গাপুজোর থেকে আমাদের কীর্তন চলছে। দুর্গাপুজোর সময় প্যান্ডেলে গিয়ে গিয়ে দেখতাম যতগুলো প্যান্ডেল তৈরি হয়েছিল না, ওই প্যান্ডেলের পিছন দিকে লেখা থাকতো সোনার গয়নার মজুরিতে 25% করে ছাড়। বিরাট ব্যাপার। সে যাই কেন, কানের দুল কিনলেও ছাড় হয় 25%। সোনার গয়নার মজুরি। আরে ভাই, জীবনে হরিনাম অন্তর থেকে গ্রহণ করতে পারলে 100% ছাড় হয়। আপনারা প্রশ্ন করতেই পারেন, তাহলে ভাই ছাড়টা কি করে হচ্ছে? এমনও লোক আছে যে দুপুরবেলায় বিছানায় গিয়ে খেয়ে দিয়ে ঘুমিয়েছে, আর ঘুমানোর সঙ্গে সঙ্গে ঘুমের মধ্যে প্রাণটা চলে গেল। কোনো টানা হ্যাচাড়া নেই, ছেলে বৌমার ঝেঁটা নেই, লাথি নেই, কত সুন্দর প্রাণটা চলে গিয়েছে। এটা 100% ছাড়। আর এমনও লোক আছে যে 10 বছর বিছানায় পড়ে আছে, পায়খানা পেচ্ছাপ করে গায়ে মেখে নিচ্ছে, মরতে চায়, মরে না, ওটা 25% ছাড়। আপনি ঠিক করবেন আপনি কোন ছাড়টা চাইছেন। সারা জীবন এই দেহ, এই মন, এই 2 চোখের জল সংসারের জন্য লুটিয়ে দিয়েছেন, নিজের বলতে কিচ্ছু রাখেননি। আমার মাকে দেখতাম ছোটকালে, হ্যাঁ, আমাদের বাড়িতে অনেক লোক ছিল, একসঙ্গে 35 জন, বাবা ওরা 5 ভাই। আমার মাকে দেখতাম